शोर है, चाइना 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 चाइना, बीजेपी दालालদের চাই না, শান্তি ভঙ্গকারী বিজেপি দালাল চাই না, লড়াই 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 চাই। নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদের সবাইকে আবারও স্বাগত। হওয়া উচিত ছিল চোখের বালি, কিন্তু এখনো তিনি চোখের মণি হয়েই রইলেন। প্রায় 1000 কোটির উপরে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। এই মুহূর্তে এসএসকেএমে তিনি রয়েছেন। তার বিরুদ্ধে প্রথম দফার চার্জশিট জমা পড়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির স্নেহের বালু এখনও তার চোখের মণি হয়েই রয়েছেন। সম্প্রতি দেগঙ্গাতে নির্বাচনী যে কর্মী সভা, সেখানে গিয়ে বারংবার বালুর অনুপস্থিতির হাহাকার ফুটে উঠল তার গলাতে। রীতিমতো ইডি, সিবিআই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে তুলোধনা করলেন, বললেন টাকা লুটছে তারা বিজেপির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভাতে দাঁড়িয়ে ইডি, সিবিআই এর বিরুদ্ধে কি বিস্ফোরক অভিযোগ করলেন, একবার শুনে নিন। যত ইডি আর সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। কোভিড যখন হয়েছিল মনে আছে? পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে? কেউ জানে না। প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন, তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা। অপরদিকে চোর চোর, এই যে এতদিন ধরে শুনতে থাকা শব্দ বন্ধ, তার বিরুদ্ধেও ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল তার। এক হাত নিলেন নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও, বললেন বড় চোর, চোরেদের বাবা। কি বললেন? শুভেন্দু অধিকারীকে তার করা তির্যক মন্তব্য একবার আপনাদের জন্য। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চন্নর তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ, কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে। কিন্তু প্রশ্ন হলো, বালুবিহীন উত্তর 24 পরগনার কি হবে? এই প্রশ্ন এতদিন ধরে কিন্তু সত্যি দলের কর্মী সমর্থক থেকে শুরু করে দলের যারা নেতা, তাদের মনে বেশ ভালো মতোই উকি মারছিল। বালুবিহীন সংগঠন যে কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খেয়েছে, এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হাহাকার আমরা দেখলাম, তাতে কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিছুটা হলেও স্পষ্ট। তিনি সরাসরি বলতে চান বা না চান, উত্তর 24 পরগনায় বালু যে একসময় শেষ কথা ছিলেন, অর্থাৎ জ্যোতিপ্রিয় জ্যোতিতেই উত্তর 24 পরগনা যে আলোকিত ছিল, সেটা দেগঙ্গার মঞ্চে তার বক্তব্যে সাফ বোঝা যাচ্ছে। কিন্তু বালু এখন নেই, মানে দলে আছেন কিন্তু মাঠে নেই। তাহলে কি হবে? ঘাসফুল কি অনাথ হয়ে যাবে? তা তো আর হতে পারে না। তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, দুয়ারে একেবারে ভোট, মানে ঘন্টি নাড়ছে, কড়া নাড়ছে। এরকম অবস্থাতে বালুর গড় যাতে বালির মতো ভেঙে চুরে না পড়ে, সেখানে যেন নিজেদের রাজ থেকে শুরু করে নিজেদের ভোট ব্যাংক সব ঠিকঠাক মতো থাকে, সেই জন্য কিন্তু মাথা ঘামাতে হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোকে। একেবারে শক্ত হাতে রাজ ধরলেন তিনি, এবং তার সঙ্গে তিনি একটা বড় সড়ো কোর কমিটি তৈরি করলেন। কারা কারা রয়েছেন সেই কোর কমিটিতে, চলুন একবার দেখে নেওয়া যাক। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, এটিএম আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব।
এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে তাদেরও আমন্ত্রণ জানানো হবে। অর্থাৎ মোটামুটি উত্তর 24 পরগনা, বিশেষ করে বনগাঁ, বসিরহাট, হাবড়া, ব্যারাকপুর এবং দমদমের একাধিক বিধায়ক এবং রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা কিন্তু এই লিস্টে স্থান পেয়েছেন। কিন্তু তার উপরেও একটা 3 জনের বিশেষ টিমও তৈরি করে দিলেন তিনি। এই 3 মূর্তির উপরেই কিন্তু গোটা উত্তর 24 পরগনার গুরু দায়িত্ব তিনি চাপিয়ে দিলেন। সবাইকে তিনি ভরসা করেন না, এটা তার কথাতেই বোঝা গেল। এবং তারপরে তিনি যেটা বললেন যে এই 3 মূর্তির উপরেও আমি নজরদারি করব। কি বললেন তিনি একবার শুনে নেওয়া যাক। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি 3-4 জনকে যুক্ত আহ্বায়ক করছি, তারা এই কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে বসিরহাটের দিকটা কাকে দেবো? নুরুলের শরীর খারাপ আর ওর যে লোকটা আছে বদমাশি করে, আমার কাছে সব খবরই থাকে। আমার মনে হয় এটা বসিরহাটটাও সুজিত দেখবে, দমদমার বসিরহাটটা সুজিত দেখবে, বাদবাকি এই 3 জন দায়িত্ব নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে, কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে। অর্থাৎ পার্থ ভৌমিক, সুজিত বোস এবং নারায়ণ গোস্বামী, এই 3 মূর্তির উপরেই কিন্তু এবার উত্তর 24 পরগনার ভোট বৈতরণী পারের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও না কোথাও গিয়ে এই মুহূর্তে বালুহীন সংগঠনের রাজ ধরবার জন্য 3 জনকে দায়িত্ব দিতে হলো। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে প্রকারান্তরে স্বীকার করেই নিলেন যে বালু তার নয়নের মণি ছিল, আছে এবং থাকবে, এবং বালু না থাকাতে দলের সংগঠনে যথেষ্ট ক্ষতিই হয়েছে। বিভিন্ন সময়ে আমরা দেখেছি যখন জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি রেড হয়েছিল, যখন তাকে রীতিমতো গ্রেফতার করে নিয়ে গিয়েছিল ইডি, সেই সময় কিন্তু একেবারে জ্যোতিপ্রিয়র পক্ষ নিয়ে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো প্রেস কনফারেন্স করে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় অনেকেই বলেছিলেন যে এত দুর্নীতির পরেও কেন বালুকে নিজের নয়নের মণি করে রাখছেন, চোখের বালি করে নয়। আজ বোঝা গেল সংগঠনে বালুর যে হাত বা বালুর যে প্রভাব, সেই প্রভাবকে কোনোভাবেই অস্বীকার করতে পারছেন না তৃণমূল সুপ্রিমো। আর তাই এই মুহূর্তে দলে থেকেও না থাকার পর্যায়ে চলে যাওয়া বালুর প্রতি এখনো তিনি যে দুর্বল, তিনি বারংবার সে কথাটা বুঝিয়ে দিলেন। এবার দেখা যাক বালুর বদলি হিসাবে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের বদলি হিসাবে যে 3 মূর্তি এই মুহূর্তে গোটা উত্তর 24 পরগনার রাশ নিজেদের হাতে নেওয়ার যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে গেম প্ল্যান করলেন, তাতে তিনি কতটা সফল হন। বিশেষ করে মতুয়া ভোট, সেই মতুয়া ভোট এই অঞ্চলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে সেই ফ্যাক্টরকে মাথায় রেখে গাইঘাটা, উত্তর 24 পরগনার একটা বড় অংশ হাবড়া, এই অংশতে নিজেদের ভোট ব্যাংক কিভাবে অটুট রাখা যায় সেটাই এখন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম মাথা ব্যথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূলের ভোট ব্যাংক থাকবে কি থাকবে না, বালুর অনুপস্থিতি তাতে কতটা প্রভাব ফেলবে, নিজেদের দুর্গ কতটা অক্ষত রাখতে পারবে তৃণমূল, সেদিকে তো আমাদের নজর থাকবে এবং সময় সেই কথা সবই বলবে। কিন্তু এইভাবে খবরের আড়ালে যে খবরগুলো লুকিয়ে থাকে, যেগুলো আমাদের চোখের আড়াল থেকে যায়, চোখের আড়ালেই থেকে যায়, যদি না আমরা আপনাদের সামনে নিয়ে আসি, সেই খবরগুলোকেই কিন্তু আমরা সবসময় আপনাদের সামনে উপস্থিত করতে বদ্ধপরিকর। কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।